তারপর থেকে বাংলা স্বাধীন হয়েও হয়নি, ভয়ে ভয়ে মানুষকে বাঁচতে হতো। ৭৫ বছর ধরে জনসংঘ এবং বিজেপির যে কার্যকর্তাদের বলিদান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন, সেটা সফল করার সুযোগ এসছে। এই জিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তার স্বপ্ন আমরা সফল করতে পারিনি। সারা ভারত জিতেছি, বাংলা জিততে পারিনি, প্রথম জিতলাম, তাই তার প্রতি শ্রদ্ধাঞ্জলিও জানাচ্ছি এই জিত দিয়ে। আর আমাদের কর্মীদের পরিশ্রমকে আমরা বিফল হতে দেবো না, মানুষের আশাকে বিফল হতে দেবো না। বাংলাকে আবার ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় নেতৃত্বের স্থানে বসাবো। ভবানীপুরে মুখ্যমন্ত্রী হেরেছেন, শুভেন্দু অধিকারী জিতেছেন এবং তিনি ফল ঘোষণার আগেই বেরিয়ে গেছেন এবং আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। মমতা ব্যানার্জির যে কুশাসন, এই জঙ্গল রায়, তার বিরুদ্ধে বাংলায় ভোট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গল রায় সমাপ্ত করার আহ্বান করেছিলেন, মানুষ সেটা করেছে। মমতা ব্যানার্জি খালি একটা মানুষ নয়, তিনি একটা অপশাসনের একটা প্রতীক হয়ে গেছেন। যা কিছু চলছে পশ্চিমবাংলায় অপশাসন, তার মূলে তিনি, তাই তার সমূলে এই পার্টির যে পতন হয়েছে, আর মানুষ তাকে সাজা দেবেন, দিয়েছেন, আমাদের সুযোগ দিয়েছেন, আমরা মানুষের স্বপ্নকে সফল করব। অনেক জায়গায় বাড়ি ভাঙচুর হয়েছে, পার্টি অফিস চালানো হয়েছে জামুরিয়াতে, কি বলবেন কর্মীদের উদ্দেশ্যে? আমরা হিংসায় বিশ্বাস করি না, ভারতীয় জনতা পার্টি। হিংসায় মানুষ ক্লান্ত 50 বছর ধরে। শান্তিতে বাংলার পুনর্নির্মাণ করতে চাই, বাংলাকে সোনার বাংলা করতে চাই, সেজন্য কোনো হিংসার প্রশ্ন নেই, কেউ হিংসা করবেন না। আর মানুষের যে আশীর্বাদ, সেটাকে মাথায় করে নতুন কাজ করা শুরু করব। এই ল্যান্ডস্লাইড ভিক্টরির পর একটা জল্পনা শুরু হয়েছে যে পরবর্তী মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ হতে পারে, সেটা রেখে দিন, এখন কদিন বিশ্রাম করি একটু।